আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে কেকটা বানাই। সহজ পাইলে যে পাইলে হয় সেই পাইলে আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো লাগলে ভিডিওটি দেখবেন, সাথেই থাকেন। আমি কিভাবে বানাই দেখতে থাকেন। এখন আমি কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2টা ডিম, নিয়ে নিচ্ছি যে আটা, প্যাকেটের আটা। আপনারা ময়দাও নিতে পারেন, আমি ময়দা নিয়ে নেই। প্যাকেটের আটারাও কিন্তু ময়দার মতো কাজ করে, তার জন্য নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি যে ভ্যানিলা এসেন্স নিচ্ছি একটা, আর বেকিং পাউডার নিচ্ছি একটা। এই যে ভ্যানিলা এসেন্স। আর নিয়ে নিচ্ছি 2টা ডিম, আর এই যে তেল। এগুলো দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিব। এখন সাথেই থাকেন। দুধের প্যাকেট নিচ্ছে, 2টা দুধের প্যাকেট একটু করে পানি দিয়ে কুসুম গরম করে এই যে গুলা। এখন দিয়ে দিব একটু করে পানি, কুসুম গরম করে দুধটা গুলা নিব আমি। যে পানিটা কুসুম গরম হয়ে গেছে, এখন আমি দুধটা গুলা নিব একটা মুখের মধ্যে। একটু কমায় নি পানি, আবার ডিম ডিম যে বেশি ওভার করে। এই যে দুধটা আমি গুলা নিছি, এখন এটা থাক। এখন দিয়ে দিব ওই যে পাতিল দিয়ে দিছি, পাতিলের মধ্যে দিয়ে দিব এই যে বালু। এই যে বাটির মধ্যে নিয়ে নিছি বালু, এখন পাতিলে ডাইলে দিব। এই বালুটা এই যে গরম হইতে থাক, বালুর উপরে আমি স্ট্যান্ড দিয়ে তারপরে ওই যে সাবসেন বসাইয়া দিব কেকের ব্যাটারটা দিয়ে। এখন এই যে 2টা ডিম ভাঙা নিব। এই 2টা ডিম সুন্দরভাবে আমি এই যে হ্যান্ডউইচের সাথে ই করে নিব, ফাটাই নিব। ফেনা উঠে যাব এইভাবে ই করতে করতে, তখন আমি চিনিটা দিয়ে দিব। এখন এই যে ডিমটা আমার এই যে ফাটানি হয়ে গেছে, এখন ডিমের মধ্যে দিয়ে দিব এই যে চিনি। সুন্দরভাবে চিনিগুলাও গুলাই নেন লাগবে একসাথে। যে পর্যন্ত চিনি না গলে সে পর্যন্ত আমি এইভাবেই ফাটাইতে থাকবো। এখন কিন্তু এই যে সুন্দরভাবে আমার চিনিটা বড়াই গইলা গেছে, দিয়ে দিব দুধরে। আর একটু আমি এইভাবে মিশিয়ে নিব। এই যে উপর দিয়ে কিন্তু ফেনা উঠে গেছে, তাহলে আমার বোঝা যাইতেছে এখন ব্যাটারটা রেডি হয়েছে। এখন আমি দিয়ে দিব ময়দাটা, চাটনিটা দেবো আমি। এই যে আটাটা আমি বাটির মধ্যে ডাইলা নিচ্ছি। এখন যতটুকু লাগে আমার এই ব্যাটারের মধ্যে ততটুকু আমি আটা দিব, কিন্তু মাইপা নিয়ে নেয় যে কতটুকু দিব। যতটুকু এই ব্যাটারে লাগবে ততটুকুই দিব, অল্প অল্প করে চালাই নিতেছি। চালাই নিলে একটু ভালো হবো, জানি একটু গুটি গুটি না থাকে। এখন এই যে সুন্দরভাবে আমি নেড়ে করে নেই, ময়দাটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিই।
সুন্দরভাবে কিন্তু ওই যে ফাটাইয়ে নিচ্ছি। আপনারা যত এইভাবে ফাটাবেন তত সুন্দরভাবে কেকটা ফুলে উঠবো। টাইম নিয়ে ফাটাবেন। এখন দিয়ে দিব আমি একটু এই যে বেকিং পাউডার, এই যে এতটুকু। এখন সুন্দরভাবে এটাও মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম এখন এই যে ভ্যানিলা এসেন্স একটুকা। এটা সুন্দর গ্রান আসবো তার জন্য দেওয়া, ডিমের কাঁচা গন্ধটা থাকবো না। আর দিয়ে দিব এখন এই যে সয়াবিন, এখন দিয়ে দিলাম এই যে সয়াবিন তেল। তেলটা দিয়ে সব কিছু ভালোভাবে এখন একটু করে নিব আর 10 মিনিট। তারপরে আমি এই যে সাবসেনের মধ্যে ডাইলা নিব, সাথেই থাকেন। এখন কিন্তু এই যে আমার গুলাটা এই যে এরকম হয়েছে, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি সাবসেনটা রেডি করে নিব। প্রথমে সাবসেনের মধ্যে আমি একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালোভাবে পুরাটাই একটু বড়াই এনে রাখবো, নয় কেকটা লাগিয়ে দেবো। এভাবে আপনারা সবাই বড়াই নিবেন চালটা দিয়ে। এখন আমি যেটা করবো, একটা কাগজ নিয়ে নিলাম, সুন্দরভাবে কাগজটা ছিঁড়া নেই, হাতে জানি না কতটুকু করবো, মাপ ছাড়াই ছিঁড়তেছি কাগজটা। হয়ে গেল, কাগজটা দিয়ে দিলাম। এখন কাগজের উপরে আর একটু তেল দিয়ে দিব। এখন আমি আর একটু ভালোভাবে নাড়াই নিতেছি। এখন আমি ব্যাটারটা এই যে ডাইলা দিব, একটু দূরে থেকেই ডালন রাখবো। এখন আমি এইভাবে একটু জাকিয়ে নিব, নিচে জানি কোনো হাওয়া না থাকে, তার জন্য এই যে এইভাবে একটু করে নিয়ে রাখবো। হাওয়া থাকলে কিন্তু বের হয়ে যাব। দিলাম, এখন দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে বালু। আমি জালটা ধরাইয়ে দিই, বালুর উপর দিয়ে দিব এই যে একটা স্ট্যান্ড। আমরা যে ইয়ের মধ্যে রান্দি গ্যাসের চুলা, এই গ্যাসের চুলার এটা উপরে দিয়ে দিলাম। এখন আমি এই যে জালটা ধরাইয়ে দিচ্ছি, বালুটা আস্তে আস্তে জালে একটু হালকা গরম হয়েছে। এখন আমি এই যে সাবস্টেনটা বসাই দিব জানো, এই যে এখন এই যে সাবস্টেনটা বসাই আমি এই যে ঢাকনাটা উঠিয়ে দিলাম। এখন একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব, তাহলে কেকের কালারটা সুন্দর আসবে। এই যে এরকম সিলভারের কালার দিয়ে আপনারা ঢাকিয়ে দিবেন আস্তে আস্তে। এখন আমি 40 মিনিট জাল করে নিব। এটা তো হাইশেলে করতেছি, তার জন্য টাইমটা একটু লাগবো, কতটুকু টাইম লাগবো তাও জানি না। তারপরে বললাম যে 40 মিনিট পরে আসতেছি।
আমি কিন্তু এই যে হালকা আছে জালটা দিতেছি, আপনারা বারে বারে চুলার জালটা দিবেন। এত জলদি তাড়াতাড়ি জাল দেওয়া যাব না, তাইলে কিন্তু কেকটা পুড়ে যাব নিচ দিয়ে। বারে বারে কিন্তু জাল দেওয়ার লাগবে হাইসালে। এখন আপনাদেরকে যে একটু দেখাইতেছি একবার, তারপরে লাস্টে আবার দেখামু যে কেমন হইতাছে আমার কেকটা। দেখতে থাকেন। বিসমিল্লাহ। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে কিন্তু ফুলে উঠতেছে। একটু দেখাই দিলাম, আবার লাস্টে আবার দেখাবো আপনাদের সাথে। আসেন দেখে নেই কেমন হয়েছে কেকটা, আপনারাও দেখেন। মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ফুলে গেছে, আর কালারটাও সুন্দর আসছে। আমি যেভাবে বানাইছি আপনাদের যদি ভালো লাগে তাহলে ওইভাবে বানিয়ে দেখবেন। এই 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 সুন্দরভাবে ফুলে উঠবো। এখন দেখি কেকটা হয়েছে কিনা। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আমার কিন্তু লাগে নাই, লাগিয়ে দিলে বুঝতে পারতাম যে কেকটা হয় নাই। এখন কিন্তু কেকটা হয়ে গেছে, আমি নামাই নিমু। এটা গরম, খাবার পারমু কিনে, হাতে তোতা লাগলে তো। মাশাআল্লাহ তুলতে পারছি, অনেক সুন্দর হয়েছে কিন্তু। এখন আমি ডাইলা নেই। কেকটা আমার কিন্তু একবারে এই সাইড দিয়ে খুইলাই গেছে, চাকু দিয়ে কোনো কাটনের কোনো দরকারই নাই। এই যে দেখেন একবারে খুইলাই গেছে গা, পারফেক্ট হয়ে কেকটা কিন্তু হয়েছে। আপনাদের সাথে তাও একটু আমি হালকা দিয়ে নিতেছি, জানি না লাগিয়ে ধরে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে কিন্তু একবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে। এই যে একটু পুইরাও যায় নাই, কিছুই হয় নাই। কালারটা কত সুন্দর হয়েছে, ছাড়াই নিলাম। অনেক গরম। এই দেখুন কেকটা কত পঞ্চি হয়েছে, একবারে নরম তুলতুলা। এই যে দেখছেন, অনেক সুন্দর একটা কালার আছে। আপনাদের সাথে একটু কাইটা একটু জোড়ালে ভালো হইতো, এখন তো গরম। একবারে নরম হয়েছে কেকটা, একবারে সুন্দর। দাঁড়াও, এই যে একবারে নরম সফট। আপনারা যেভাবে চাইছেন সেভাবে হয়েছে কেকটা। আমি যেভাবে বানাইছি আপনি সেইভাবে বানাই খেয়ে দেখবেন, অনেক মজা হবো। ধরো আপনি আসেন দেখে নেই কেমন হয়েছে কেকটা, আপনারাও দেখেন। মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ফুলে গেছে, আর কালারটাও সুন্দর আসছে। আমি যেভাবে বানাইছি আপনাদের যদি ভালো লাগে তাহলে ওইভাবে বানিয়ে দেখবেন। এই 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 সুন্দরভাবে ফুলে উঠবো। এখন দেখি কেকটা হয়েছে কিনা। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আমার কিন্তু লাগে নাই, লাগিয়ে দিলে বুঝতে পারতাম যে কেকটা হয় নাই। এখন কিন্তু কেকটা হয়ে গেছে, আমি নামাই নিমু। এটা গরম, খাবার পারমু কিনে, হাতে তোতা লাগলে তো। মাশাআল্লাহ তুলতে পারছি, অনেক সুন্দর হয়েছে কিন্তু। এখন আমি ডাইলা নেই। কেকটা আমার কিন্তু একবারে এই সাইড দিয়ে খুইলাই গেছে, চাকু দিয়ে কোনো কাটনের কোনো দরকারই নাই। এই যে দেখেন একবারে খুইলাই গেছে গা, পারফেক্ট হয়ে কেকটা কিন্তু হয়েছে। আপনাদের সাথে তাও একটু আমি হালকা দিয়ে নিতেছি, জানি না লাগিয়ে ধরে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে কিন্তু একবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে।
এই যে একটু পুইরাও যায় নাই, কিছুই হয়নি। কালারটা কত সুন্দর হয়েছে, ছাড়াই নিলাম। অনেক গরম। এই দেখুন কেকটা কত পঞ্চি হয়েছে, একবারে নরম তুলতুলা। এই যে দেখছেন, অনেক সুন্দর একটা কালার আছে। আপনাদের সাথে একটু কাইটা একটু জোড়ালে ভালো হইতো, এখন তো গরম। একবারে নরম হয়েছে কেকটা, একবারে সুন্দর। দাঁড়াও, এই যে একবারে নরম সফট। আপনারা যেভাবে চাইছেন সেভাবে হয়েছে কেকটা। আমি যেভাবে বানাইছি আপনি সেইভাবে বানাই খেয়ে দেখবেন, অনেক মজা হবো। ধরো আপনি, হ্যাঁ দেখো, ছবি উঠাও।